আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা। আমার এক সিনিয়র আপুর ছেলের কাবিননামা করার জন্য গিয়েছিলাম। খুব মজা করেছি, আনন্দ করেছি। বউয়ের বাসা হচ্ছে বাসাবো। আমরা রামপুরা থেকে রওনা দিলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল। হঠাৎ মাঝ রাস্তায় শোনা গেল তালতলায় আগুন ধরেছে, এই জন্য রাস্তায় জ্যাম। পরে আমরা আস্তে আস্তে মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছালাম। বাসাটা হচ্ছে সবুজবাগ থানার আশেপাশে কোথাও। অন্ধকার ছিল তো বুঝতে পারি নাই, যাক গেলাম। তারপরে বাসায় গিয়ে গাড়ি থেকে ওনারা আমাদেরকে রিসিভ করলো। আস্তে আস্তে আমরা বউয়ের বাড়িতে উঠলাম। ওদের বাড়ি হচ্ছে 6 তলা। তারপর ওখানে গিয়ে আত্মীয় স্বজন সবার সাথে কথাবার্তা বলা হয়েছে। আমরা এক রুমে বসে মহিলারা গল্প করতেছি, আরেক রুমটাতে বউ জামাই বসে আয়না ধরে তারা কেউ বলতেছে বউ বলতেছে ও আমার স্বামী, জামাই বলতেছে ও আমার বউ। এগুলো নিয়ে ছেলেমেয়েরা দুষ্টামি করতেছে, আনন্দ করতেছে। আমি একটু দেখলাম, দেখে আবার আমি পাশের রুমে এসে মেয়ের মানে বউর ফুফু শাশুড়ি, খালা শাশুড়ি সবার সাথে গল্প করতেছিলাম। আসলে একান্নবর্তী পরিবারে অনেক আনন্দ হয়, তারা সবাই মিলে খুব মজা করতেছে। মেয়ে, খালাতো ভাই বোন, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই বোন সবাই কাজে খুব হেল্প করতেছে, সবাই খুব দেখাশোনা করতেছে, অতিথি আপ্যায়ন করতেছে। আমার দেখে খুবই ভালো লাগলো। তারপর আমাদেরকে খাওয়ার জন্য ডাকলো। আমরা খাওয়ার টেবিলে খেতে বসে খাওয়ারগুলো খুবই মজা ছিল। মুরগির রোস্ট, সালাদ, গরু মাংস দিয়েছিল, আমি তুলতে পারিনি ছবি। তারপরে কোক, আরও অনেক কিছু দিয়েছে, যে ভেজিটেবল, তারপর গরু মাংস। যাক আমরা খেয়ে খুব মজা পেয়েছি। বাবুর্চির রান্নাটা খুব মজা হয়েছে, সাথে চিংড়ি মাছও দেওয়া হয়েছে। এবার আমরা খেতে বসলাম। ছেলের মা, বউ তারা পরে খাবে, আমরা আগে খেতে বসে গেছি। সবাই খুব মজা করে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার বউর এখানে এসে একটু বসলাম, একটু ছবি তুললাম, গল্প করতেছি, আনন্দ করতেছি। তারপর ছেলের মা, বউ ওনাদের সাথে বসে কয়েকটা ছবি তুললাম। তারপর আবার জামাই বউ ওদেরকে খেতে ডাকলো, খেতে বসলো। জামাইয়ের সাথে শালারা সবাই মিলে অনেক দুষ্টামি করতেছে। আমি দাঁড়িয়ে তাদের একটু ভিডিও করে নিলাম। বউটা মাশাল্লাহ অনেক সামাজিকতা জানে, অনেক শিক্ষিত, একটা ইংলিশ স্কুলের টিচার। আবুল হোটেলের আশেপাশে কোনো একটা স্কুলে, ইংলিশ স্কুলে চাকরি করে। আর মাশাল্লাহ বউটা এত কিউট, স্বাস্থ্য ভালো হলেও চেহারাতে অনেক মিষ্টি, এবং তার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে যাই। সবাইকে মুখে তুলে খাওয়াই দিচ্ছে। আমাদের জামাইও অনেক ভালো, সেও একটা শিক্ষিত, স্মার্ট, অনেক লম্বা হ্যান্ডসাম একটা বড় একটা জামাই পেয়েছে। দুজনকে খুব মানিয়েছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি। আর বউটাকে আমার বেশি ভালো লাগছে। ও একটা সাংসারিক মেয়ে হবে, মানে গোছালো হবে, দেখে বোঝা গেল। আমার খুবই ভালো লাগছে। আমি মনে করি আপা খুব ভাগ্যবতী, একটা ভালো বউ পেয়েছে। অনেক কিছু দেখেই বোঝা যায় যে মেয়েটা কেমন হবে। আমি তাদের ফ্যামিলির সবাইকে হাঁটাহাঁটি করে একটু একটু করে দেখলাম, চাচি, জেঠি, তারপরে ফুফু শাশুড়ি, সবার ভিতরে এত মিল, এত আনন্দ, তারা এত গল্প করতেছে। আমি মনে হয় যেন তাদের ফ্যামিলি আপন কেউ হয়ে গেলাম। আমার সাথেও তারা খুব গল্প করছে, আমার খুব ভালো লাগছে। এখন পান খাবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে এবার পান খাওয়া শুরু হলো। এক এক করে সবাই পান খাচ্ছে, আর আমিও পান মুখে নিয়ে খেলাম। আবার একটু ছবি তুললাম। বউ, জামাই, শালা, শালি, চাচা, বউয়ের চাচা, জ্যাঠা সবার ছবি তুললাম। এবার আমরাও একটু মা, মেয়ে, শাশুড়ির সাথে
বউয়ের শাশুড়ির সাথে একটু ছবি তুললাম, মানে আমার সিনিয়র আপু। এই আপু আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, আপন বোনের মতোই উনি সবসময় আমাকে আদর করে। আর বউয়ের সাথে কয়েকটা ছবি তুললাম। তারপরে এটা হচ্ছে বউয়ের ফুফু, মাশাআল্লাহ উনি অনেক ভালো, অনেক স্মার্ট, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে। তারপরে কয়েকটা বউয়ের ছবি তুলে নিলাম। সুযোগ পাই না বউয়ের একা কয়েকটা ছবি তোলার জন্য, যখন সুযোগ পেয়েছি কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে আবার একটু আপুর সাথে ছবি তুললাম। তারপরে আমাদের জামাইয়ের সাথে বউয়ের সাথে ছবি তুললাম। আবার বউয়ের আত্মীয় স্বজন সবার একটু ছবি তুলে দিলাম। আবার সবাই খুব মজা করতেছে, খুব মজা হয়েছে। পরে দেখলাম যে অনেক রাত হয়ে গেছে, তখন রাত 1টা বাজে। পরে আপু আমাকে বলে যে বাসায় থাকবে তুমি, এত রাতে মেয়েকে নিয়ে তোমার বাসায় যেতে পারবে না। আবার আমরা সব কিছু কাবিননামা করে, তারপরে কাবিননামা করার পর খাওয়া দাওয়া করতে দিছে, এবং ছেলে প্রায় 2.5 লাখ টাকার মতো